আমরা চাই এটা সংস্কার হোক এবং ভালো একটা শিশু পার্ক যাতে আমাদের ছেলে ফেলে আমার নাতিনও নিয়ে এসে আমি এখানে কয়দিনই করেছি, কিন্তু এখানে এখন দেখার মতো কিছু না, চলার মতো কিছু আমার নাতিনটা নিয়ে এসে একটু সময়টা ব্যয় করবো, একটু হচ্ছে হলে এখানে যে একটু সময় কাটাবো, নাতিনটা নিয়ে ঘুরবো, কিন্তু সেই পরিবেশ এখানে নাই। আমাদের প্রয়োজন পার্কটা নতুন করে পুনরুদ্ধার করা, কারণ যখন আগে পার্ক খোলা ছিল তখন অনেক মানুষের আনাগোনা ছিল, বিভিন্ন ধরনের খাবার দাবারও এখানে পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে যখন এই পার্কের টিকিটের ব্যবস্থা শুরু করলো তখন মানুষের চলাচল কমে গেল, তার সাথে সাথে পার্কের পরিবেশটা নষ্ট হতে শুরু করলো। এখন বর্তমানে কুমারখালীতে বিনোদন জায়গা আস্তে আস্তে কমে আসতেছে। সেই ক্ষেত্রে যদি নতুন করে পার্কটা পুনরুদ্ধার করা যায় তাহলে অনেক মানুষের চলাচলের সুবিধা হবে, তার সাথে এখানে অনেক ধরনের রাইডের ব্যবস্থা আছে, মানুষ এখানে বিভিন্নভাবে বিভিন্ন রাইডে চড়তে পারবে। সেক্ষেত্রে মনে করেন যে অনেক ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও মানে একটা খেলার নতুন জায়গা সৃষ্টি সৃষ্টি হবে। অবশ্যই এটা প্রয়োজন আছে, কারণ শহর কেন্দ্রিক বিনোদন করার জন্য বাচ্চাদের সেরকম খোলামেলা জায়গা, কোনো রাইড ব্যবহার করার এরকম পরিবেশ কোথাও নাই। এরকম একটা সুন্দর পরিবেশে যদি এরকম সুযোগ থাকতো অবশ্যই এটা ভালো হতো। তবে সেক্ষেত্রে অবশ্যই রাইডগুলো যথার্থ ব্যবহার, সুন্দর আইটেম, আধুনিকায়ন করলে অবশ্যই এটা ভালো হবে। এবং শহর কেন্দ্রিক বাচ্চারা বেশিরভাগ খেলার মাঠ নেই, ঘোরাঘুরির জায়গা নেই, এই শিশু পার্কটা থাকলে অবশ্যই এটা সুন্দর হবে অনেক। যখন তৈরি করলো তখন তো ভালোই ছিল, টিকিট দিয়ে জনগণ দেখতো। কিন্তু আস্তে 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 এটা মানে এখানে পৌরসভার থেকে এরা তো মনে হয় সম্ভবত লিস্ট দিয়ে দিচ্ছে, তারপরে কিছুদিন পরে আর চলে না, বন্ধ হয়ে গেছে। দোলনাটা চালু ছিল, তারপরে ওই যে আপনার যে ঝোলন দোল সেটা ছিল, সব তো চুরি হয়ে গেছে। এই সব বাথরুম টাথরুম গুলো সবই নষ্ট হয়ে গেছে। সব এই ফেন্সিডিল খোলরা এসে যে তাফালিং করে দরজা টরজা, সেদিনকে একটা দরজা তুলে নিয়ে আইছি। এটা যখন প্রথমে সাবেক মেয়র মোহাম্মদ নুরুল ইসলাম আনসার অনেক উদ্যোগ নেয়, সেই সময় কিছু আপনার হচ্ছে গিয়ে এই যে মূর্তি টাইপের ওই যে আপনার হাতি ঘোড়া এগুলো করেছিল, এবং দোলনা দুই তিনটা দোলনা করে রেখে গেছিল। তখন ছিল বিনোদনের কোনো জায়গা নাই, আপনার হচ্ছে গিয়ে ওইটা যাতে বাচ্চারা এসে বিকেলবেলা খেলাধুলা করতে পারে এখানে উন্মুক্ত ছিল, কোনো টাকা নেওয়া হতো না। তারপরে পরের মেয়র আসার পরে ওইটা হচ্ছে লিজ দেওয়া হয় এবং তারাই হচ্ছে নিজ উদ্যোগে ওইগুলো ঘর টর করে এবং ওখানে টিকিটের সিস্টেম করে, কিন্তু পৌরসভায় কোনো টাকা পয়সা জমা হয় না। আর পৌরসভা থেকে ওখানে কোনো ব্যক্তিগতভাবে কোনো টাকাও ব্যয় করা হয় না, পৌরসভায় ওখানে কোনো টাকা ইনভেস্টও করে না এবং ওখান থেকে কোনো টাকা আয়ও আসে না। তো আমাদের এখানে একটা পৌর পার্ক আছে, আমাদের পরিকল্পনা আছে আমরা নেক্সট অর্থ বছরে যদি কোনো প্রকল্প নিয়ে সেখানে আরেকটু জনগণের জন্য যদি কিছু করা যায় আমরা চেষ্টা করব।